আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকের ভিডিওটা এসএসসি 2027 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা ইতিমধ্যে শুনে ফেলেছ পরীক্ষা নাকি ডিসেম্বরে, আবার সাবজেক্ট কমে যাবে। এই দুইটা নিয়ে চারদিকে অনেক কথা হচ্ছে। এখন প্রশ্ন হলো, ১ নম্বর, পরীক্ষা কি সত্যিই ডিসেম্বরে হবে? ২ নম্বর, এই ডিসেম্বর মানে কোন ডিসেম্বর? ২০২৬ সালের ২৬ ডিসেম্বর নাকি অন্য কিছু? আর সবচেয়ে বড় কথা, যেখানে তোমাদের বড় ভাই বোনদের পরীক্ষা অনেক সময় এপ্রিলের দিকে থাকে, সেখানে তোমাদেরটা ডিসেম্বরে কিভাবে সম্ভব? আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে পুরো বিষয়টা কনফিউশন ছাড়া সাজিয়ে বলবো। পরীক্ষা ডিসেম্বরে, এটা কি নিশ্চিত খবর? প্রথমেই একটা কথা পরিষ্কার, অনেকে যেভাবে বলছে ডিসেম্বরে পরীক্ষা কনফার্ম, এভাবে বলা ঝুঁকিপূর্ণ। কারণ অফিসিয়াল নোটিশ বা রুটিন ছাড়া পরীক্ষার মাস তারিখ 100% নিশ্চিত বলা যায় না। তবে হ্যাঁ, শোনা যাচ্ছে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হতে পারে পরীক্ষা আগানো যায় কিনা, শিক্ষাবর্ষ বা একাডেমিক ক্যালেন্ডার ঠিক রাখতে নতুন টাইমলাইন দরকার কিনা। কিন্তু মনে রেখো, আলোচনা আর চূড়ান্ত সিদ্ধান্ত প্লাস অফিসিয়াল রুটিন এক জিনিস না। এই ডিসেম্বর মানে কোন ডিসেম্বর? সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। তোমাদের ব্যাচ এসএসসি 2027, সাধারণভাবে এই নামটা বোঝায় পরীক্ষা হবে 2027 সালে, বা অন্তত পরীক্ষার সাইকেলটা 2027কে কেন্দ্র করে। কিন্তু যদি কেউ বলে ডিসেম্বরে পরীক্ষা, এখানে দুইটা সম্ভাবনা তৈরি হয়। এক, পরীক্ষা 2026 সালের ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে পারে, কিন্তু ব্যাচ নাম থাকবে এসএসসি 2027, কারণ ফল বা পরবর্তী ধাপ 2027-এ গিয়ে পড়ে। ২, পরীক্ষা 2027 সালের ডিসেম্বরে, কিন্তু এটা হলে তো এসএসসি 2027 না, বরং সময়ের হিসাবে সেটা অনেক পিছিয়ে যাবে। তাই সাধারণত এ সম্ভাবনা কম যুক্তিযুক্ত শোনায়। তাই ২৬ ডিসেম্বর শুনে সাথে সাথে ভয় পাওয়ার আগে বুঝতে হবে এটা কার কথা, কোন ক্যালেন্ডার অনুযায়ী, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অফিসিয়াল কাগজে আছে কিনা। ৩, বড় ভাইদের পরীক্ষা আগে না হলে তোমাদেরটা আগে কিভাবে হবে? এটা খুব ভালো প্রশ্ন, তবে বাস্তবে এটা অসম্ভব নয়, কারণ সরকার বা বোর্ড চাইলে পুরো সিস্টেমই রিশেডিউল করতে পারে। কিন্তু সমস্যা হলো, একটা ব্যাচের পরীক্ষা পেছানো বা আগানোর সাথে সাথে লাগে সিলেবাস কভারেজ, ফর্ম ফিল আপ টাইমলাইন, প্র্যাকটিক্যাল বা কেন্দ্র ব্যবস্থাপনা, খাতা মূল্যায়ন ও রেজাল্ট, কলেজ ভর্তি বা একাডেমিক ক্যালেন্ডার। তাই শুধু একটা সভায় আলোচনা হয়েছে শুনেই নিশ্চিত ধরে নেওয়া ঠিক না। যেদিন অফিসিয়াল নোটিশ বা রুটিন আসবে, সেদিনই ফাইনাল। ৪, সাবজেক্ট কমানো, এটা কি সত্যি? কমলে কোনগুলো? সাবজেক্ট কমানো নিয়েও একই কথা, এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু কি কমবে, কিভাবে কমবে, এগুলো না জেনে ভিডিও বানিয়ে এইটা বাদ ওটা বাদ বলা খুবই ক্ষতি করতে পারে। তবে বাস্তবে যদি কখনো সাবজেক্ট বা মূল্যায়ন বদলায়, সাধারণত বোর্ড দেখে কোন বিষয়গুলোতে বোর্ড পরীক্ষা থাকা দরকার, কোন অংশগুলো স্কুল ভিত্তিক মূল্যায়নে রাখা যায়, থিওরি প্র্যাকটিক্যাল অনুপাত পরিবর্তন দরকার কিনা। তাই তোমাদের জন্য সেফ কথা হলো, অফিসিয়াল গাইডলাইন না আসা পর্যন্ত সব সাবজেক্টকেই সিরিয়াসলি পড়তে হবে। এখন তোমরা কি করবে? এখন তোমাদের কাজ খুব সিম্পল। ১, রুটিনের গুজবে ভয় পাবে না, কিন্তু প্রস্তুতিতে গ্যাপ দিবে না। প্রতিদিন মিনিমাম 2টো চ্যাপ্টার রিভিশন, যে বিষয়ে দুর্বল, একটা সৃজনশীল বা এমসিকিউ প্র্যাকটিস, আর 30 মিনিট আগের পড়া রিক্যাপ। বোর্ড বা শিক্ষা বোর্ডের অফিসিয়াল নোটিশ ছাড়া কোনো ফাইনাল সিদ্ধান্ত ধরে নিও না। তো প্রিয় সোনামণিরা, আজকের ভিডিওতে মূল কথা একটাই, ডিসেম্বর বা সাবজেক্ট কমানো নিয়ে আলোচনা থাকতে পারে, কিন্তু অফিসিয়াল কনফার্মেশন